দর্শক, আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল, যেটাকে গণমিছিল বলা হচ্ছে, সেটার আয়োজন হচ্ছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিনিয়র নাইবে আমির শায়েখে চরমোনাই সৈয়দ মুফতি ফৈজুল করিম হাফিজাহুল্লাহ, এবং তার নেতৃত্বে কিন্তু এই বিশাল এক মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যে বিশেষ দুটি দাবি নিয়ে আজকের এই সমাবেশ, সেটা কিন্তু নারী সংস্কার কমিশন বাতিল এবং একই সাথে ভারতের যে ওয়াকফ বিল সেটা বাতিলের দাবিতে। আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের আদ্যপ্রান্ত আসলে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যে হাজার হাজার ইসলামী আন্দোলনের নেতাকর্মী, সাধারণ মুসলিম তাওহিদি জনতা, তারা কিন্তু আজকের এই বিশেষ যে গণমিছিল সেই মিছিলে অংশগ্রহণ করছে এবং এই মিছিল সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি ফৈজুল করিম শায়েখে চরমোনাই। আমরা দেখেছি যে এই মিছিল পূর্বে, অর্থাৎ এই মিছিলের পূর্বে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু এক বিশাল সমাবেশেরও আয়োজন হয়েছিল এবং সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবর্গ তারা কিন্তু বক্তব্য দিয়েছে। এই মুহূর্তে আমরা মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে দেখছি। আমরা দেখছি যে হাতে হাতে কিন্তু প্লে কার্ড এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং একই সাথে সাধারণ তাওহীদি জনতা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। আমরা যেমন এইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা দেখছি, ফিলিস্তিনের পতাকা দেখছি, বাংলাদেশের পতাকা দেখছি, আমরা কিন্তু বিভিন্ন প্লে কার্ড দেখছি হাতে। দর্শক, আপনাদেরকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে দেখাচ্ছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আজকে বিশাল গণমিছিলের আয়োজন করা হয়েছে, যেটি আসলে বিশেষ দুইটি কারণে এই আয়োজন হচ্ছে। এর মধ্যে একটি হলো ভারতে যে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করা হয়েছে, যেটা বর্তমানে স্থগিত রয়েছে, সেই ওয়াকফ বিল বাতিল এবং ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিতে, এবং একই সাথে বাংলাদেশে যে নারী কমিশন গঠিত হয়েছে, যারা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন বক্তব্য তারা প্রকাশ করেছে, তাদের প্রস্তাবনাগুলো তুলে দিয়েছে, সেগুলো বাতিলের দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিল কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই শহীদ কেন? আমার বোন শহীদ কেন? দর্শক, আমরা দেখছি বিশাল একটি মিছিল কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে সচিবালয়ের দিকে আগাচ্ছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে শায়েখে চরমোনাই মুফতি ফৈজুল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের
সিনিয়র দায়িত্বশীল হিসাবে রয়েছেন। আমরা তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটিকে আগাতে দেখছি। আমরা যে মিছিলটি দেখছি এই মুহূর্তে কিন্তু মিছিলটি প্রায় সচিবালয় ক্রস করে ফেলছে। তারপরেও কিন্তু এই জায়গাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু হাজার হাজার মানুষ, বলা চলে লাখো মানুষ হবে, তার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা যেটুকু দেখছি সেটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এর ঢাকা মহানগরের নেতৃবর্গ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আসে নেতৃবর্গ। এবং একই সাথে আমরা দেখছি যে এই জায়গাতে কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যারা আসলে ইসলামকে পছন্দ করে, যারা সাম্প্রতিক সময়ে উত্থাপিত নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ঘৃণা করে এবং একই সাথে ভারতের মুসলমানদের প্রতি যে অন্যায় বিচার হচ্ছে সেটাকে যারা ঘৃণা করে, তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। আমরা মিছিলের শেষে কিন্তু নিরাপত্তা বাহিনীর ব্যাপক অবস্থান দেখছি। Allahu Akbar!